তো দেখেন কিভাবে ড্যাশগুলো বানাতে হয়। এই নকশার যে আউটসাইডগুলা, এই আউটসাইডগুলা আউট করে দিতে হয়, যে নকশাগুলো ব্যাক করতে হয়, যে তারপরে নকশার পাতাগুলা কিভাবে করতে হয় সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা দেখেন কিভাবে নকশা কাটতে হয়, কিভাবে নকশা আউটসাইডগুলো তুলে ফেলতে হয়। তো আপনারা দেখেন। তো ভবিষ্যতে আমি আপনাদেরকে অনেক ডিজাইন কাটা দেখাবো। তো আপাতত আংশিক কিছু দেখানোর চেষ্টা করতেছি, পরবর্তীতে পুরা নকশা কাটা দেখাবো। এরপরে আপনাদেরকে ড্রয়িং করা দেখাবো, মানে বিভিন্ন কিভাবে তৈরি হয়, কিভাবে ড্রয়িং করতে হয়, কিভাবে মাপ দিতে হয়, কিভাবে সহজ উপায়ে ড্রয়িং করতে হয়। তো এগুলো তো দেখেন কিভাবে তৈরি করতে হয়। এরপর আপনাদেরকে দেখাবো নকশার পাতা কিভাবে কাটতে হয়। আগে নকশাটা আমি বাইর করে লিখছি একটি পাতা। তো দেখেন দেখেন কিভাবে পাতাগুলা বাইর করতে হয়। তো এর পরবর্তীতে আরো ভালো করে ফিনিশিং দিতে হবে এই তলাগুলা। নকশাটা আপনাদেরকে শর্টকাটে কিছু কিভাবে পাতা তৈরি করতে হয়, কিভাবে নকশার আউটসাইড গুলো তুলে ফেলতে হয় তা দেখানোর জন্য আমি আপনাদেরকে ইয়া করতেছি। দেখেন তো মাঝখান দিয়ে এইভাবে তুলে ফেলতে হয়। এই ধারেকার এই জিনিসগুলো আঁকগুলো থাকে যাবে, এগুলো দিয়ে আঁক উঠবে। তো এই সাইড মাঝখানে যেমন এরা তুলে ফেললাম, এভাবে যেগুলো আঁকের প্রয়োজন সেগুলো ধারে ছেড়ে দিতে হবে। দেখেন তো আপনাদের এটা আরো মানে ভালো করে দেখানোর চেষ্টা করবো ভবিষ্যতে। এটা শর্টকাটে দেখাচ্ছি আমি। দেখেন ডিজাইনগুলো পরবর্তীতে এগুলো আরো সুন্দর করে ফিনিশিং দিব।
এইভাবে ডিজাইনগুলো বানাতে হয়। এক সাইড দেখালাম। আজকের মতো এই পর্যন্ত দেখালাম। ভবিষ্যতে আরো পুরো ডিজাইনটা বানানো আপনাদেরকে দেখাবো। এভাবে পাতা তৈরি করতে হয়, দেখেন মাঝখানে আউট করতে হয়। তো এই পাতাগুলো এইভাবে তৈরি করতে হবে। এগুলো সম্পূর্ণটাই মানে এইভাবে ইয়া করতে হবে, যে আস্তে আস্তে মাঝখানে আউট করে এই ডানাগুলো শিখতে হবে। তো আজকের মনে এই পর্যন্ত ডিজাইনটা দেখালাম। পরবর্তীতে আরো দেখাবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। পরবর্তীতে আরো নতুন ডিজাইন বানানো দেখাবো আপনাদের। বিদায়।